গাইস, দেখো আজ আমরা আবার বেরিয়ে গেছি। তা আমরা তো লখনৌ বারাবাঙ্কিতে ছিলাম, তা আমরা এবার ঠিক করলাম অযোধ্যায় চলে যাব। তা ওটা 3 ঘন্টার পথ। তা আমরা সকলেই সকাল 9টায় রেডি মানে হয়ে নিয়েছি। এইবার আমরা তো 5জনে মিলে টোটাল আমরা ওখানে গেছি। তার বাকি ওরা তো যাবে যাবে না, অনেক রকম তাদের প্রবলেম ছিল। তা যাই হোক, আমি অত চিন্তা করিনি। আমি তো আমার ফ্যামিলি আর 2জন মেম্বার নিয়ে আমি বেরিয়ে গেছি। তো যেতে যেতে এত ভালো লাগছিল, তোমাদের যে কি বলবো, কত সুন্দর করে সাজানো চারিদিকটা, আর গাছগুলি না দেখার মতন ছিল জায়গাটা। মানে আমার তো খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর মানে সাজিয়েছে চারিদিকটা। আর রামের জায়গায় যাচ্ছি, চারিদিকে রাম, সীতা, হনুমানজি, বজরঙ্গি, মানে ভর্তি। তারপরে তো আর কি বলবো, আমরা তো পৌঁছেই গেছি ওখানে। ওখানে অনেকটা হাঁটা পথ আছে। ওখান থেকে আমরা তো মানে আমার গাড়ি তো ছেড়ে পার্কিং করে দিয়েছে। তা ওখান থেকে হাঁটতে হয়েছে। তা আমরা হাঁটতে হাঁটতে মানে আমি হেঁটেই গেছি। আমি আবার ওখান থেকে অটো ধরতে হয়েছে, সরি তোমাদের বলতে ভুলে গেছি। তা অটো করে আমরা জায়গা স্পটে গেছি। তখন তো তারপর থেকে যেখান থেকে নামিয়ে দিল, তখন থেকে আমাদের হাঁটতেও হয়েছে বেশ অনেকটা। তারপরে তো হাঁটছি তো হাঁটছি, তারপরে দেখো এখানে রামনবমীর মানে ওরা খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে, কি বলবো তোমাদের, জানো না। তা আমরা তো ওইখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুলে নিলাম। তা খুব আনন্দ করেছি, জানো না। তা ওখান থেকে তো মানে অনেক নিয়ম, জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে, ব্যাগ রাখা যাবে না। তা চারিদিকে তো এই মানে সব মানুষ মানে লাইনে দাঁড়িয়ে রয়েছে, আবার রেস্টরুমও আছে। অসুবিধা হলে এই এমনি ব্যবস্থাগুলি কিন্তু খুব ভালো করেছে, জানো না। তা আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওখানে তো তখন অফ করে দিয়েছিল। তা বেশ আমরা অনেক কিছুক্ষণ ওখানে আমরা লাইনে দাঁড়ানোই ছিলাম। তা রোদের তাপটা জানো তো অনেকটাই কম ছিল। এবার কম থাকাতে তা আমাদের খুব একটা প্রবলেম হয়নি। আর মাটিতে দেখো পুরো গালিচা পেতে দিয়েছে, যাতে কারোর পায়ে প্রবলেম না হয় রোদের ইসেতে। তা যাই হোক, আমাদের তো চারিদিকটা দেখে সত্যি আমরা একটু অবাকই হয়ে গেছিলাম। কি ভালো লাগছে, তোমাদের যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার তো দারুণ লেগেছে। তা আমি তো ওখানে গিয়েই পুরো একদম মানে ফিদা হয়ে গেছি। এইটা দেখো, এইটা লকার। তা যাই হোক, ওই জায়গাটা হওয়ার পর তারপর আমরা মন্দিরের চত্বরে তো গেছিলাম, পুজো টুজো দিয়ে দিয়েছি। ওখানে তো ভিডিও আর করা যায়নি। তা আমরা জিনিসপত্র সব গুছিয়ে রেখে আমরা দেখো এখানে খেতে বসে গেছি। তা আমরা এখানে আলুর পরোটা নিয়েছিলাম, তারপরে রাইস নিয়েছিলাম, তোমার ফ্রাইড রাইস নিয়েছি, আর ওখানে চিলি পনির নিয়েছি। অসাধারণ বানিয়েছে, কি বলবো। তারপর যাই হোক, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম আবার রিটার্নের পথে। তা আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি, রামের মূর্তি। তা এখানে যেতে যেতে আবারও বেশ কিছু জায়গাটা আমাদের নজরে পড়লো। তা একটা হনুমান দেখে তো আমরা দাঁড়িয়ে গেছিলাম, ওখানেই আমাদের গাড়ি পার্কিং করা ছিল। তা ওইটুখানেই দেখতে পেলাম, আর বেশি কিন্তু হনুমান দেখা যায়নি। তা যাই হোক, মানে আমরা তো গাড়িতে এবার রিটার্নের পথেই মানে বসে রয়েছি। এখানে রাম সীতার আরেকটা মন্দির ছিল, তো ওইখানেই মানে কিছুক্ষণ একটু ভিডিও করে তা আর কি করব, যে গাড়িতে উঠে গেছি, যে এবার ফেরার পালাই করি, আর মানে দেরি করা যাবে না। তা গাড়িতে বসেই তোমাদের সাথে তো মানে অনেক গল্প করে নিলাম। তা আর কি বলবো বলো। তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো। আর রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের জন্য রইল।